সিলেট থেকে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল যুক্ত হচ্ছেন এ পর্যায়ে। শিমুল, কি পরিমাণ বিএনপি নেতাকর্মী এখন পর্যন্ত সেখানে জড়ো হয়েছেন, আর তারেক রহমান সেখানে কয়টা নাগাদ পৌঁছাতে পারেন? জি আতিক, দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এবং সকাল থেকেই অর্থাৎ সকাল 8টায় এখানে আমরা দেখেছি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং যে আশপাশ এলাকা রয়েছে সেই এলাকায়ও মানুষ জড়ো হওয়া শুরু করেছেন এবং তারেক রহমান এখানে সকাল সাড়ে 11টার দিকে এসে পৌঁছাবেন বলে আমাদেরকে দলীয় সূত্রে জানানো হয়েছে এবং তিনি এসেই প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই যে নির্বাচনী জনসমাবেশ তৈরি হয়েছে এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে এখানে লোকজন জড়ো হয়েছেন। আপনারা জানেন যে আজ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু, সেই ক্ষেত্রে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি গতকালই সিলেটের দুটি মাজার হযরত শাহজালাল এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। জিয়ারতের পর তার শ্বশুর বাড়ি গিয়েছেন এবং তিনি নগরীর একটি অভিজাত হোটেলে রাত্রি যাপন করেছেন এবং বলা যায় যে কিছুক্ষণ পরে তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং দলীয় যারা নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে কথা বলবেন। আমরা বিশেষ করে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষরা বলছেন তারা খুবই উচ্ছ্বসিত, তারা দল মত নির্বিশেষে তারেক রহমানকে এক নজর দেখার জন্য আসছেন। আপনারা জানেন যে সিলেট এবং সুনামগঞ্জে 11টি সংসদীয় আসন রয়েছে এবং সেখানে বিএনপির দলীয় এবং জোটের যারা 11 জন প্রার্থী রয়েছেন তাদেরকে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন এবং নির্বাচনের যে দিক নির্দেশনা দানের শীষের জন্য আনুষ্ঠানিকভাবে ভোট চাইবেন। এখানে প্রচার প্রচারণার পর তিনি চলে যাবেন মৌলভীবাজারের শেরপুরে, সেখানে একটি জনসভা রয়েছে, সেই জনসভায় অংশগ্রহণের কথা রয়েছে এবং মৌলভীবাজার থেকে তিনি সরাসরি চলে যাবেন হবিগঞ্জে, সেখানেও একটি নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে। সব মিলিয়ে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখছি। তারা প্রত্যাশা করছেন যে এই যে নির্বাচনী সমাবেশ যাতে শান্তি শৃঙ্খলাভাবে পূর্ণভাবে হয় এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও তারা নজরদারি বৃদ্ধি করেছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। তো আতিক, সব মিলে আমার কাছে এই ছিল সিলেটের আজকে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসমাবেশের সবশেষ। জি শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল।